হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। শুভ দুপুরবেলা। আর দুপুরবেলাতে দেখো আমাদের একটা কাজ আছে, তো যার জন্য আমাদের রান্নাবান্না সেরে এখন একটু বেরোতে হচ্ছে। তো চলো কী কাজ সেটা অবশ্যই গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এখানে একটু লাইটটা কম আছে, যার জন্যে একদম ডাউন ফ্লোরে আমাদের লাইটটা পাশাপাশি বাড়ি বলে তো অসুবিধা হয়, মানে লাইটটা খুবই কম থাকে। তো যার জন্যে চলো, ওই যে আমার ছেলে রেডি একদম যাবে বলে, আর আমিও রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। তো এটাও শেয়ার করবো। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের গিয়ে সবটা দেখাবো। ও আমার এই পুচকিশোনাকে দেখলেই শুধু হাম্পিকে দিচ্ছে পারে, এটা কি ভুল কিছু? তো তোমরা অবশ্যই জানো। তো চলো এখন বেরোই বাড়ি, কিন্তু গেট খুলছে, তো এখন যাওয়া যাক। আর আমার বরমশাই কী করছে, তো চলো একটু হাঁক মারি। আসো, দেখো আমি যে বলেছিলাম কোথায় এসেছি, তো আমি এখন চলে এসেছি দেখো এই যে একটা দোকানে। তো এখানে আমি একটা আমার বড় ছেলের জন্য খাট দেখতে এসেছি। তো চলো, আর এই আলমারিটা একটা পছন্দ হয়েছে ওর, কারণ আমাদের আলমারি আছে, যেহেতু ওর আলমারি আলাদা করে সেপারেট, মানে ওর জিনিসপত্র সব গুলিয়ে যায়, পড়তে যাচ্ছে, আমাকে চাইতে হচ্ছে, ও বললো আমাকে আলাদা করে দেবে। তো দেখো এই একটা আছে ডিজাইন, আর এই একটা ডিজাইন পছন্দ হয়েছে, আর এই একটা। তো তোমাদের বলো, তো তোমরাই বলো কোন ডিজাইনটা বেশি পছন্দ হয়েছে। তো আমার যার জন্য কিনে দিচ্ছি ছেলে, তো তার পছন্দ হয়েছে এই জিনিসটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দোকানটার স্পেসটা এতটা বড়, আর এত মালের স্টক, আর ব্যবহারের দিক থেকে মানে বলা যাবে না, অসম্ভব সুন্দর। তো যার জন্যে আমরা মানে এটা নিয়ে দুবার এখানে আসলাম, আর একবার প্রথমে একটা জিনিস নিয়েছিলাম। তো চলো এখন যাওয়া যাক। তো কীভাবে কি করি দেখি, কারণ দামটা তো অত্যধিক সব জিনিসের। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কনসিডার করে দেখাবো। চলো, এই দেখো কি সুন্দর সুন্দর আলমারি, সত্যি এখনকার ফিনিশিং দারুণ। দাম তো এই সোফাটা দেখো, খুব সুন্দর খুব সুন্দর। তো চলো দেখি, আর বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ততক্ষণের জন্য টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কি করছো? সকালবেলা নিশ্চয়ই সবাই টিফিন খেয়ে নিয়েছো, আর কেউ কেউ কাজে ব্যস্ত হয়ে গেছে। তো আমার কাজ, আমার সকালে উঠে আমার সকল দেবদেবীদের দেখো আমি পূজা অর্চনা করে নিই। তো দিনের শুরুটা আমি এনাদের দিয়েই শুরু করি, তবেই যেন আমার মনে হয় কিছু একটা কাজ করেছি, কিছু একটা কাজ করেছি। তো আমি আমার প্রসাদ দিয়ে দিয়েছি। চলো এবারে তোমাদের একটা জিনিস দেখাই, যেটা আমার শীতের মানে সব থেকে বোরিং কাজ আর সব থেকে মাথা খারাপের কাজ। তো চলো আজকে দেখো, এই যে খাট মশাইদের নামিয়ে দেখো এই যে আমার বক্স খাট। তো আমার বক্স খাটকে খুলে সমস্ত কিছু অতটা দেখাতে সকালবেলা সময় করতে পারিনি, তো একটু কাজের প্রেশারেই থাকা বটে। তো একা যেহেতু, দেখো গোটা ছাদ মা এগুলো কী বলো তো, সব এগুলো তোলা ছিল, আর যেগুলো তোলা ছিল সেগুলো যে রোদে দেওয়া হয়েছে। সমস্ত মানে আমাদের হোল ফ্যামিলির সমস্ত সবাইয়ের সোয়েটার, সব কিছু জ্যাকেট ব্লেজার যা কিছু হালকা সব রোদে দিয়ে, সকালবেলা রোদটা যেহেতু হালকা থাকে, এবার 12টার মধ্যে এগুলোকে সব তুলে নেব। সব এই যে চাদর ফাদর সব একদম মানে একাকার হয়ে আছে। তো চলো, আর এই পাশে পাতলা এখনও গায়ে দেওয়ারগুলো বার করা হয়নি, তো সেগুলো আবার বার করবো একদিন। তো আজকে আপাতত এইগুলো এখন রোদে দেওয়া হয়ে গেছে, তো তোমাদের দেখালাম। তো কার কার এরকম কাজ মানে রোদে দেওয়া হয়ে গেছে অবশ্যই। যেহেতু সারা বছরটা তোলা থাকে, তো সেহেতু একটা মানে কি বলবো, ব্যাকটেরিয়া মতো হয়েই থাকে, যতই তুমি ভালো করে কাজ যাই করো। তো যার জন্যে একটু রোদ খাইয়ে নেওয়াটা সব থেকে ভালো। রোদ খাইয়ে যে যার আবার ভাঁজ করে যে যার জিনিস সেটাই করে নেবো। হ্যাঁ, আর একটা কথা দেখো, কালকে যে বলেছিলাম যে আমি যাচ্ছি, চলো তোমাদের দেখাবো যে কি নিয়ে আসলাম। তো কালকে যেহেতু কেনার পরেই ওনারা সঙ্গে সঙ্গে বললো আমাদের আজকে একটু কাজ হালকা আছে, তো আমরা ফিটিংস করে দেবো। তো সবাই দেখো দেখো আমার ছোটো
পুচকি সোনাটার কাজ দেখো, যাই রেখেছে মাম্মি উপরে গেছে, তো কাজ হলো তার এইটা। আমাদের এই যে এই খাটটা এখনও দেখো পরিষ্কার করে উঠতে পারিনি, মানে বিছানা পেতেছিলাম, শুয়েছে সকালবেলা, তো হয়েছে এই যে এই খাটটা নেওয়া হয়েছে। আর আমার এই খাটটা নেওয়া হয়েছে আমার ছেলের জন্যে, যেহেতু আমার ছেলে ও একা শোয় আর বড় তো হয়ে গেছে, যার জন্য ওকে তো একটা আলাদা রুম দিয়েই দিয়েছে। তো এতদিন খাট ওকে বলেছিলাম যে আমার আর একটা বক্স খাট আছে, দুটো বক্স খাট যেহেতু, তো নে ও বক্স খাটে রাজি নয়। তো এটা বক্স খাট নয়, এটা ওই কি ইংলিশ খাট বলে, তো সেরকমই একটা খাট। তো যাক, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর। আর যেখান থেকে নিয়েছে ওই দাদার মানে এত অসম্ভব সুন্দর ব্যবহার, তো মনে হয় বারবার সত্যি যায়। আর এর পালিশ খুব সুন্দর, পুরো সেগুন কাঠের উপরে এটা বানানো। তো আর নিয়েছি দেখো এই যে আমার ছেলের জন্যে এই আলমারিটা। তো এটা দুপাল্লার নিয়েছি, কারণ এটা শুধু জাস্ট আমার ছেলেরই সব থাকবে। তো যেহেতু ও একার জন্যে, সেই জন্যে আবার এর মধ্যে শীতের সব এবার ঢোকাবো। কালকে কিছু কিছু দেখো ঢুকিয়ে রেখে দিয়েছি যেগুলোর আছে। আর এরপরে আছে আয়রন করার জন্য রাখা আছে, সেখানে মানে পুজোয় যেগুলো পড়েছে, তো সেগুলো আবার আসবে। আসার পরে পুরো একদম গুছিয়ে তো তোমাদের দেখাবো। আর এখানে সক্স, রুমাল, আর বাবু যে মিমেন্টো পেয়েছে, এটা ওটা পেয়েছে, তো সেগুলোও সবগুলো গুছিয়ে রেখে দিয়েছে। আর এর মধ্যে কি আছে লকারে, উনি চাবি দিয়ে রেখে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে কালারটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো এখন বিছানাটা ক্লিন করব, করে সব ঘর রুম পরিষ্কার করব। তো এই পর্যন্ত। আর আমার দেখো কম্পিউটারে প্রিন্ট করে আমার ছেলে এই যে পাতা এসেছিল, তো দু ভাই কি সুন্দর ছুঁয়ে যাচ্ছে দেখো। আর এখানেও মা বাবার সব ছবিকে কম্পিউটারে এরকম করে প্রিন্ট করেছে। তো এইভাবেই চলতে থাকে, আর আমিও কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে থাকি। তো চলো মিষ্টি মিষ্টি হাওয়াতে আমি এবার কাজ সেরে নিই, কারণ আমাদের এখন টিফিন হয়নি, টিফিনটা রেডি করে নিই, এখন রাখি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। আর দুপুরবেলাতে দেখো আমাদের একটা কাজ আছে, তো যার জন্য আমাদের রান্নাবান্না সেরে এখন একটু বেরোতে হচ্ছে। তো চলো কী কাজ সেটা অবশ্যই গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এখানে একটু লাইটটা কম আছে, যার জন্যে একদম গ্রাউন্ড ফ্লোরে আমাদের লাইটটা পাশাপাশি বাড়ি বলে তো অসুবিধা হয়, মানে লাইটটা খুবই কম থাকে, তো যার জন্যে চলো এই যে আমার ছেলে রেডি একদম যাবে বলে, আর আমিও রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। তো এটাও শেয়ার করবো। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের গিয়ে সবটা দেখাবো। ও আমার এই পুচকি সোনাকে দেখলেই শুধু হাম্পিকে ইচ্ছা করে, এটা কি ভুল কিছু? তো তোমরা অবশ্যই জানো। তো চলো এখন বেরোই, বাড়ি কিন্তু গেট খুলছে, তো এখন যাওয়া যাক। আর আমার বর্মশাই কী করছে, তো চলো একবার হাঁক মারি, আসো। দেখো আমি যে বলেছিলাম কোথায় এসেছি, তো আমি এখন চলে এসেছি দেখো এই যে একটা দোকানে। তো এখানে আমি একটা আমার বড় ছেলের জন্য খাট দেখতে এসেছি। তো চলো, আর এই আলমারিটা একটা পছন্দ হয়েছে ওর, কারণ আমাদের আলমারি আছে, যেহেতু ওর আলমারি আলাদা করে সেপারেট, মানে ওর জিনিসপত্র সব গুলিয়ে যায়, পড়তে যাচ্ছে, আমাকে চাইতে হচ্ছে, ও বললো আমাকে আলাদা করে দেবে। তো দেখো এই একটা আছে ডিজাইন, আর এই একটা ডিজাইন পছন্দ হয়েছে, আর এই একটা। তো তোমাদের বলো, তো তোমরাই বলো কোন ডিজাইনটা বেশি পছন্দ হয়েছে। তো আমার যার জন্য কিনে দিচ্ছি ছেলে, তো তার পছন্দ হয়েছে এই জিনিসটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দোকানটা স্পেসটা এতটা বড়, আর এত মালের স্টক, আর ব্যবহারের দিক থেকে মানে বলা যাবে না, অসম্ভব সুন্দর। তো যার জন্যে আমরা মানে এটা নিয়ে দুবার এখানে আসলাম, আর একবার প্রথমে একটা জিনিস নিয়েছিলাম। তো চলো এখন যাওয়া যাক। তো কীভাবে কি করি দেখি, কারণ দামটা তো অত্যধিক সব জিনিসের। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কনসাল্ট করে দেখাবো। তো চলো, এই দেখো কি সুন্দর সুন্দর আলমারি, সত্যি এখনকার ফিনিশিং দারুণ। বা এই সোফাটা দেখো,
খুব সুন্দর, খুব সুন্দর। তো চলো দেখি, আর বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ততক্ষণের জন্য টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কি করছো? সকালবেলা নিশ্চয়ই সবাই টিফিন খেয়ে নিয়েছো, আর কেউ কেউ কাজে ব্যস্ত হয়ে গেছে। তো আমার কাজ, আমার সকালে উঠে আমার সকল দেবদেবীদের দেখো আমি পূজা অর্চনা করে নিই। তো দিনের শুরুটা আমি এনাদের দিয়েই শুরু করি, তবেই যেন আমার মনে হয় কিছু একটা কাজ করেছি, কিছু একটা কাজ করেছি। তো আমি আমার প্রসাদ দিয়ে দিয়েছি। চলো এবারে তোমাদের একটা জিনিস দেখাই, যেটা আমার শীতের মানে সব থেকে বোরিং কাজ আর সব থেকে মাথা খারাপের কাজ। তো চলো আজকে দেখো, এই যে খাট মশাইদের নামিয়েছি, নামিয়ে দেখো এই যে আমার বক্স খাট। তো আমার বক্স খাটকে খুলে সমস্ত কিছু অতটা দেখাতে সকালবেলা সময় করতে পারিনি, তো একটু কাজের প্রেশারেই থাকা বটে। তো একা যেহেতু, দেখো গোটা ছাদ মা এগুলো কী বলো তো, সব এগুলো তোলা ছিল, আর যেগুলো তোলা ছিল সেগুলো যে রোদে দেওয়া হয়েছে। সমস্ত মানে আমাদের হোল ফ্যামিলির সমস্ত সবাইয়ের সোয়েটার, সব কিছু জ্যাকেট, ব্লেজার, যা কিছু হালকা সব রোদে দিয়ে, সকালবেলা রোদটা যেহেতু হালকা থাকে, এবার 12টার মধ্যে এগুলোকে সব তুলে নেব। সব এই যে চাদর ফাদর সব একদম মানে একাকার হয়ে আছে। তো চলো, আর এই পাশে পাতলা এখনও গায়ে দেওয়ারগুলো বার করা হয়নি, তো সেগুলো আবার বার করবো একদিন। তো আজকে আপাতত এইগুলো এখন রোদে দেওয়া হয়ে গেছে, তো তোমাদের দেখালাম। তো কার কার এরকম কাজ মানে রোদে দেওয়া হয়ে গেছে অবশ্যই। আর যেহেতু সারা বছরটা তোলা থাকে, তো সেহেতু একটা মানে কি বলবো, ব্যাকটেরিয়া মতো হয়েই থাকে যতই তুমি ভালো করে কাজ যাই করো। তো যার জন্যে একটু রোদ খাইয়ে নেওয়াটা সব থেকে ভালো। আর রোদ খাইয়ে যে যার আবার ভাঁজ করে যে যার জিনিস সে তাই করে নেবো। হ্যাঁ, আর একটা কথা, দেখো কালকে যে বলেছিলাম যে আমি যাচ্ছি, চলো তোমাদের দেখাবো যে কি নিয়ে আসলাম। তো কালকে যেহেতু কেনার পরেই ওনারা সঙ্গে সঙ্গে বললো আমাদের আজকে একটু কাজ হালকা আছে, তো আমরা ফিটিংস করে দেবো। তো সবাই দেখো, দেখো আমার ছোটো পুচকি সোনাটার কাজ দেখো, যাই দেখেছে মাম্মি উপরে গেছে, তো কাজ হলো তার এইটা। আমাদের এই যে এই খাটটা এখনও দেখো পরিষ্কার করে উঠতে পারিনি, মানে বিছানা পেতেছিলাম, শুয়েছে সকালবেলা, তো বলেছে এই যে এই খাটটা নেওয়া হয়েছে। আর আমার এই খাটটা নেওয়া হয়েছে আমার ছেলের জন্যে, যেহেতু আমার ছেলে ও একা শোয়, আর বড় তো হয়ে গেছে, যার জন্য ওকে তো একটা আলাদা রুম দিয়েই দিয়েছি। তো এতদিন খাট ওকে বলেছিলাম যে আমার আর একটা বক্স খাট আছে, দুটো বক্স খাট যেহেতু, তো নে ও বক্স খাটে রাজি নয়। তো এটা বক্স খাট নয়, এটা ওই কি ইংলিশ খাট বলে, তো সেরকমই একটা খাট। তো যাক, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর। আর যেখান থেকে নিয়েছে ওই দাদার মানে এত অসম্ভব সুন্দর ব্যবহার, তো মনে হয় বারবার সত্যি যায়। আর এর পালিশ খুব সুন্দর, পুরো সেগুন কাঠের উপরে এটা বানানো। তো আর নিয়েছি দেখো এই যে আমার ছেলের জন্যে এই আলমারিটা। তো এটা দুপাল্লার নিয়েছি, কারণ এটা শুধু জাস্ট আমার ছেলেরই সব থাকবে। তো যেহেতু ও একার জন্যে, সেই জন্যে আবার এর মধ্যে শীতের সব এবার ঢোকাবো। কালকে কিছু কিছু দেখো ঢুকিয়ে রেখে দিয়েছি যেগুলোর আছে, আর এরপরে আছে আয়রন করার জন্য রাখা আছে, সেখানে মানে পুজোয় যেগুলো পড়েছে, তো সেগুলো আবার আসবে, আসার পরে পুরো একদম গুছিয়ে তো তোমাদের দেখাবো। আর এখানে সক্স, রুমাল, আর বাবু যে মিমেন্টো পেয়েছে, এটা ওটা পেয়েছে, তো সেগুলোও সবগুলো গুছিয়ে রেখে দিয়েছে। আর এর মধ্যে কি আছে, লকারে উনি চাবি দিয়ে রেখে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে কালারটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো এখন বিছানাটা ক্লিন করব, করে সব ঘর রুম পরিষ্কার করব। তো এই পর্যন্ত। আর আমার দেখো কম্পিউটারে প্রিন্ট করে আমার ছেলে এই যে পাতা এক্সেস ছিল, তো দু ভাই কি সুন্দর ছুঁয়ে যাচ্ছে দেখো। আর এখানেও মা বাবার সব ছবিকে কম্পিউটারে এরকম করে প্রিন্ট করেছে। তো এইভাবেই চলতে থাকে, আর আমিও কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে থাকি। তো চলো মিষ্টি মিষ্টি হাওয়াতে আমি এবার কাজ সেরে নিই, কারণ আমাদের এখন টিফিন হয়নি, টিফিনটা রেডি করে নিই। এখন রাখি।